নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে কিছু ইম্পর্টেন্ট আপডেট কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে। যে আপডেটগুলো তোমাদের বলি সেটা হচ্ছে ভ্যাকেন্সি রিগার্ডিং, যে কত শূন্যপদে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমাদের কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। ঠিক আছে, কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। তাছাড়া তোমরা কিছু ইম্পর্টেন্ট কিন্তু তোমরা তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যেগুলো স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো প্রতিটি ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ করো না, কমপ্লিটভাবে দেখো যদি তোমরা কমপ্লিট ইনফরমেশন চাও। কারণ এই ভিডিও দেখার পরে আমি কনফার্মভাবে বলতে পারি পোস্ট অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে তোমরা কমপ্লিট একটা ধারণা কিন্তু পেতে চলেছ। বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2024। তোমাদের যে যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে জিডিএস, বিপিএম এবং এবিপিএম। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি 35,000 মতো তোমাদের টোটাল যে শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর জন্য অফিসিয়াল ডেটা কিন্তু প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিশটার মধ্যে কি বলা হচ্ছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। স্টেপ বাই স্টেপ দেখো, সব কিছু ইনফরমেশন তোমরা পাবে এই ভিডিওর মাধ্যমে। এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, আবার যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা তোমরা জানোই যে কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন শুরু কবে থেকে? 15ই জুলাই 2024 থেকে তোমাদের আবেদন শুরু। এই ব্যাপারেও তোমাদের একদম অফিসিয়াল ইনফরমেশন দেবো এবং নোটিশটা তোমাদের দেখাবো, যেখানে তোমাদের বিস্তারিত এটা বলা হয়েছে। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইড দেখতে পাচ্ছ যে শূন্যপদ সত্যিই কি 35,000 বেরোবে। তো চলো এর জন্য যে অফিসিয়াল যে নোটিশটা প্রকাশিত হয়েছে আমরা সেই নোটিশে আগে চলে যাই। একদম অফিসিয়াল যে নোটিশটা আমি ওপেন করে নিয়েছি, যেটা প্রকাশিত হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে 1 জুলাই 2024। তো এই নোটিশের মধ্যে কি কি ইম্পর্টেন্ট যে তথ্য দেওয়া হয়েছে সেই ব্যাপারটা আমরা জানবো। তো এটা হচ্ছে তোমাদের যে রিসেন্ট যে ডেভেলপমেন্টস অ্যান্ড মেম্বারশিপ ড্রাইভ, যেটা পোস্ট অফিসের তরফ থেকে যেটা প্রকাশিত হয়। তো এখানে তোমাদের জিডিএস রিগার্ডিং কিন্তু একটা ইনফরমেশন কিন্তু দেওয়া হয়েছে। তো এই জিডিএস সংক্রান্ত যে ইনফরমেশানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্রুভাল ফর সাম 11,000 মানে 11,000 শূন্যপদের যে ট্রান্সফার হবে। অর্থাৎ যে তোমরা জানো অনেকেই আছে যারা ধরো দূরে কোনো পোস্ট অফিসে হয়তো সে চাকরি পেয়েছে। এবার সে চাইছে যাতে আমি ঘরের কাছে যে পোস্ট অফিস আছে, মানে আমাদের লোকেশানে যে পোস্ট অফিস, সেই লোকেশান পোস্ট অফিসে আমি ট্রান্সফার নিতে চাই। তো এই ট্রান্সফার নেওয়ার জন্য 11,000 যে ট্রান্সফার সেটা কিন্তু ইস্যুড হয়েছে। তো এবার যারা নতুন বিজ্ঞপ্তি খুব দ্রুতই কিন্তু প্রকাশিত হবে। তো সেই জন্যই এখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট টু সাম 35,000 মতো পোস্ট জিডিএস ইজ গোয়িং টু বি মেড সুন। অর্থাৎ 35,000 মতো তোমাদের শূন্যপদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। অর্থাৎ একদম অফিসিয়ালিভাবে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো পরিবর্তন না করে তাহলে কিন্তু তোমরা 35,000 মতো শূন্যপদ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই জায়গাটা তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, তো চলো পরবর্তী আমরা স্লাইডে আবার ফিরে যাচ্ছি। দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। যারা যারা এখানে আবেদন করবে তাদের জন্য বয়স যেটা আছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবার তোমার একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার বয়সটা কি হিসাবে ক্যালকুলেট করা হবে, অর্থাৎ কোন ডেট হিসাবে ক্যালকুলেট হবে, 1/1/2024 হিসাবে না 1/7/2024 হিসাবে। দেখো সেটা ডিপেন্ড করছে, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে 15ই জুলাই থেকে। ঠিক আছে, এবার এই 15ই জুলাই থেকে এবং সেই আবেদন কিন্তু চলবে ধরো আগস্ট থেকে মতো, তোমাদের কিন্তু আগস্ট মাস পর্যন্ত কিন্তু আবেদন চলবে। সেটা আগস্ট হতে পারে বা সেপ্টেম্বর হতে পারে, যাই হোক না কেন সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের 18 থেকে যদি 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো বা ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবার তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 43 বছর থাকছে, আর তুমি যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি।
পরবর্তী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো এডুকেশন কোয়ালিফিকেশানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং মাধ্যমিকে যদি তোমাদের অন্যতম সাবজেক্ট ইংলিশ এবং ম্যাথামেটিক্স যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী আর একটা কিন্তু কন্ডিশন যেটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু তোমাদের কিন্তু যে জায়গায় তোমরা সিলেক্ট করবে অর্থাৎ যে পোস্টাল সার্কেল সিলেক্ট করবে বা যে ডিভিশন তোমরা সিলেক্ট করবে সেটার ক্ষেত্রে কিন্তু এটা মাথায় তোমাকে রাখতে হবে, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ। যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, ঠিক আছে, তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তোমার সেকেন্ডারি মানে মাধ্যমিকে কিন্তু তোমাদের সাবজেক্ট হিসাবে কিন্তু বাংলা থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি চাইলেই কিন্তু আদার স্টেটে কিন্তু আবেদন করতে পারবে না, মানে সাউথ বা নর্থ বা যে কোনো জায়গায় কিন্তু আবেদন করতে পারবে না। সেখানকার হয়তো ল্যাঙ্গুয়েজ তুমি জানো, কিন্তু আবেদন করার জন্য তোমাদের বাধা এই জায়গাটাই আসবে যে তোমাদের বাংলা কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে, ঠিক আছে, মাধ্যমিকে। আচ্ছা, এখানে দেখো তোমাদের আদার কোয়ালিফিকেশান হিসাবে কী কী বলা হয়েছে। আদার কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের বলছে নলেজ অফ কম্পিউটার। তো কম্পিউটার নলেজ হিসাবে দেখো তোমাদের 3 মাসের সার্টিফিকেট প্রয়োজন, না 6 মাসের সার্টিফিকেট প্রয়োজন, না 1 বছরের সার্টিফিকেট প্রয়োজন, এটা কিন্তু কোনো রকমভাবে মেনশন করা নেই, বা ডিপ্লোমা কি সার্টিফিকেট কী লাগবে সেটা কিন্তু মেনশন করা নেই। এখানে বলা হয়েছে যে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের বেসিক তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে। এরপরে দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে তোমাদের সাইকেলিং, অর্থাৎ তোমাদের সাইকেলের কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, সাইকেল চালানোর জ্ঞান থাকতে হবে। তো এই ব্যাপারে একটা মানে অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমি তো সাইকেল চালাতে জানি না, তাহলে আমি কি করব। আমি একটা কথা বলবো, তোমরা আবেদন করো, ঠিক আছে, আবেদন করো। আবেদন করার পরে অনেকটা কিন্তু তোমরা সময় পাবে, কারণ প্রথমে তোমাদের এই আবেদন জমা পড়বে, তারপরে কি হবে সেই সব ডকুমেন্টগুলোকে মানে অ্যাপ্লিকেশনগুলোকে স্ক্রুটিনি করা হবে, তারপরে সিলেক্টেড ক্যান্ডিডেটদের তাদের মানে লিস্ট টাঙানো হবে, ডিভি হবে। তো অনেকগুলো স্টেপ আছে, এই ডিভি পর্যন্ত আস্তে আস্তে তোমাদের কিন্তু প্রায় 2025-এর দিকে কিন্তু চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা কিন্তু সময় আছে, এই সময়ের মধ্যে তোমরা সাইকেল তোমরা কিন্তু অনায়াসে শিখে যাবে, কোনো চাপের ব্যাপার কিন্তু নেই, ঠিক আছে। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের বেতন। দেখো বেতন যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে বিপিএমের জন্য মানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য 12,000 টাকা থেকে 29,380 টাকা, আর এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকের জন্য 10,000 টাকা থেকে 24,470 টাকা। তো দেখো এই যেটা তোমাদের দেখানো হচ্ছে এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস নোটিফিকেশান, এটা আমার কোনো ক্রিয়েশন কিছু নেই, আমি কোনো বানাইনি এটা, ঠিক আছে। অর্থাৎ প্রিভিয়াস যে নোটিফিকেশান যা তোমাদের দেখানো হচ্ছে সম্পূর্ণ কিন্তু অথেন্টিক যেগুলো নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানই কিন্তু তোমাদের দেখানো হচ্ছে, ঠিক আছে। তার জন্য এই ব্যাপারটা তোমরা কিন্তু জেনুইনই রাখতে পারো। তবে এখন যেটা হয়েছে সেটা কিন্তু বেতন এই 12,000-এর জায়গাটা হয়তো তুমি স্টার্টিংয়ে হয়তো 14,000 টাকা মতো তুমি পেতে পারো, ঠিক আছে, যেটা আমি বিপিএমের জন্য বলছি। আর যারা এবিপিএম বা জিডিএসের জন্য যারা সিলেক্ট হবে তারা হয়তো তোমাদের এখানে 12,000 টাকা মতো তোমরা বেতন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। কিন্তু জিডিএসে যাই বেতন থাকুক বা যাই থাকুক না কেন একটু কষ্ট করতে পারলে পরে কিন্তু আরও ভালো কিন্তু তোমাদের অপরচুনিটি আছে। এর জন্যই জিডিএস যে কাজটাকে অনেকে কিন্তু পছন্দ করে, ঠিক আছে। আমি এই ব্যাপারটা আরও ডিটেলসে আসবো। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে জিডিএসে চাকরি পেলে কি কি লাভ আছে, কি কি লাভ আছে চাকরি পেলে, বাট চাকরি পাওয়ার আগের কি কি সুযোগ সুবিধা আছে সেটার ব্যাপারে আগে তোমাদের বলি। স্টেপ বাই স্টেপ বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। দেখো প্রথম কথা, জিডিএসে হচ্ছে এমন একটা মানে কি বলবো চাকরি যেখানে হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু অন্যান্য চাকরির মতো নয়, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট সিলেকশন হচ্ছে, কিন্তু এখানে কোনো রিটিন এক্সাম হচ্ছে না, কোনো ইন্টারভিউ হচ্ছে না, ঠিক আছে, কোনো ইন্টারভিউ হচ্ছে না। অর্থাৎ সিলেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ 10 স্ট্যান্ডার্ডের যে মার্কস আছে, ঠিক আছে, সেই মার্কসের ভিত্তিতে, ঠিক আছে, সেই মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? এবার হয়ে গেল তোমরা এখানে চাকরি পেয়ে গেলে, চাকরি পাওয়ার পরে কি লাভ আছে। প্রথম যে লাভটা সেটা হচ্ছে তোমাদের যেটা একদম অফিসিয়াল টাইপের কিন্তু কাজ থাকে। অফিসিয়াল কাজ কেন বলছি, তোমরা হয়তো অনেকেই বলবে যে স্যার এখানে তো ঘুরে ঘুরে আমাকে কাজ করতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে যে শুধুমাত্র জিডিএসের কথা হচ্ছে না, এখানে জিডিএস এবিপিএম, ঠিক আছে, তারপরে হচ্ছে বিপিএম, এদের কিন্তু
সবাইকে কিন্তু ঘুরে ঘুরে কাজ করতে কিন্তু হয় না। তুমি যেখানে সিলেক্ট হবে সেখানে কিছু অফিসিয়াল তোমাকে কাজও কিন্তু করতে হবে, আবার কিছু কিছু সময় তোমাকে কিন্তু গিয়েও কিন্তু বাড়িতে মানে ডোর টু ডোর তোমাকে কিন্তু কাগজপত্র দিয়ে আসতে হবে, সেগুলো কিন্তু তোমাকে করতে হবে। তো এই কাজগুলো তোমাদের একদম নর্মালি যেগুলো থাকে তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী সেখানে তোমরা ঘুরে কাজ করতে পারবে বা অফিসিয়ালি কিছু কাজও তোমাদের থাকবে। এবার যেটা সুযোগ যেটা সেটা জিডিএসের জন্য আমি তোমাদের বলছি, পরিষ্কারভাবে এটা ব্যাপারটা বুঝে নাও। জিডিএসের প্রমোশন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, ঠিক আছে? কেন বলছি, কারণ জিডিএসে তুমি ধরো জিডিএসে চাকরি পেয়ে গেলে, জিডিএস থেকে তোমাদের আগে যেটা 3 বছর তোমাদের সময় লাগছিল, 3 বছর সময় লাগছিল প্রমোশন হয়ে এমটিএসে যাওয়ার জন্য, সেই সময়কে কিন্তু কমিয়ে দিয়ে এখন 2 বছর তুমি যদি সার্ভিস করতে পারো, 2 বছর সার্ভিস করতে পারো জিডিএস পোস্টে, তাহলে তোমরা এমটিএস পদের জন্য তোমরা প্রমোশন পেয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আর একটা সুযোগ আছে। আর একটা সুযোগ কি আছে, সেটা হচ্ছে জিডিএস থেকে তোমরা মেল গার্ডের জন্য, ঠিক আছে, জিডিএস থেকে তোমরা মেল গার্ডের জন্য কিন্তু তোমরা বা পোস্টম্যানের জন্য কিন্তু তোমরা সিলেকশন পেয়ে যাবে। সেটাও কিন্তু তোমাদের প্রমোশন ভিত্তিতে হবে, অর্থাৎ আগে যেটা লাগতো 5 বছর তোমাকে সার্ভিস করতে হতো, জিডিএসে 5 বছর সার্ভিস করলে তোমরা মেল গার্ড বা পোস্টম্যানের জন্য তোমরা সিলেক্ট হতে মানে প্রমোশন পেতে, সেটা কিন্তু আরও 1 বছর কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, যেটা 4 বছর করে দেওয়া হয়েছে। 4 বছর তোমরা জিডিএসে কর্মরত থাকলে তোমরা মেল গার্ড বা পোস্টম্যানের জন্য প্রমোশন হয়ে যাবে। যারা যারা আমার পুরনো দর্শক তারা কিন্তু অনেকেই জানে যে এই ইনফরমেশানগুলো আমি তোমাদের দিয়েছি, আগেই আমি তোমাদের সম্পূর্ণ অফিসিয়ালিভাবে আমি তোমাদের দিয়েছি। তো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করে এবং সঠিকভাবে তোমাদের কাছে সেটা তুলে ধরার প্রচেষ্টা রাখে। তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবেদন মূল্য হচ্ছে তোমাদের 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 100 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তারা দেবে। এসসি এসটিদের দিতে লাগছে না, পিডাব্লিউবিডিদের দিতে লাগছে না এবং ফিমেল ক্যান্ডিডেটদের দিতে লাগছে না। আমি একটা কথাই বলবো, যাই কাট অফ যাক বা যেটাই যাই হোক না কেন, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করো, কারণ আবেদন করলে তোমাদেরই কিন্তু বেনিফিট আছে, কারণ হতেই পারে যে তোমাদের সিলেকশন কিন্তু হতে পারে, ঠিক আছে? সেটা বিভিন্ন দেখো কাট অফ রিলেটেড আলাদা কিন্তু ভিডিও আসবে। এই ব্যাপারে আমি একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে 50টা মতো যদি কমেন্ট আসে, 50টা মতো যদি কমেন্ট আসে কাট অফের জন্য, যে স্যার কাট অফ রিলেটেড একটা ভিডিও আপনি বানান, যে কেমন পার্সেন্টেজ অফ মার্কসে আমাদের সিলেকশন হতে পারে জিডিএসের জন্য, তাহলেই কিন্তু আমি এই ভিডিও আমি বানাবো, কারণ আমাকে প্রিভিয়াস অনেক ডাটা কালেক্ট করে কিন্তু এই ভিডিওটা বানাতে হবে। তো একটু খাটাখাটনির ব্যাপার আছে। তো তোমরা যদি 50 জন যদি কমেন্ট করো যে কাট অফ রিলেটেড ভিডিও দিন স্যার, তাহলেই আমি ভিডিওটা বানাবো। ওকে, আচ্ছা। তো এবার অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটার ব্যাপারে তোমাদের ডিটেলসের জন্য একদম অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাই। যে অফিসিয়াল নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই দেখেছো হয়তো, বা যারা যারা দেখোনি তাদের উদ্দেশ্যে একবার দেখিয়ে দিচ্ছি, যে 25শে জুন 2024 একদম অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024। তো এখানে কি কি বলা হয়েছে সেটা একবার দেখে নাও। এখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি, ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সি বাই ডিভিশন, অর্থাৎ ডিভিশন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু মানে কাজ চলবে এবং সেটাকে রিচেকিং করা হবে যে ডেটাগুলোকে, সেটা 8ই জুলাই পর্যন্ত হবে। এবং অ্যাপ্রুভাল সার্কেল, মানে তোমরা জানো যেহেতু সার্কেল ওয়াইজ যেহেতু ভ্যাকেন্সি বেরোবে, তো এই ডিভিশন থেকে কিন্তু বিভিন্ন সার্কেল ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো কিন্তু যাবে। তো এখানে তোমাদের সেই প্রসেসটা চলবে 9ই জুলাই থেকে 10ই জুলাই, অর্থাৎ তোমাদের ইস্যু অফ অনলাইন নোটিফিকেশান যেটা তোমরা দেখতে পাবে 15ই জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হবে। একদম অফিসিয়ালভাবে কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই ব্যাপারে কিন্তু আর কোনো সংশয় কিন্তু রইল না যে নতুন ভ্যাকেন্সি বেরোবে। শুধু দরকার তার জন্য তোমাদের শুধু ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের যাবতীয় তথ্য আমি দিয়ে দিয়েছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, আবার বলছি, কাট অফ রিলেটেড যারা যারা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে যে স্যার আপনি কাট অফ রিলেটেড একটা ভিডিও আপনি দিন। 50টা যদি কমেন্ট আসে, ঠিক আছে, 50টা যদি কমেন্ট আসে যে কাট অফ রিলেটেড ভিডিও আমার চাই, ঠিক আছে, তাহলেই কিন্তু আমি
এই ভিডিও কিন্তু বানাবো তোমাদের জন্য একদম, কারণ প্রিভিয়াস যতগুলো ডেটা আছে সেই ডেটাগুলোকে কালেক্ট করে কিন্তু একটা কাট অফ রিলেটেড ভিডিও আমাকে বানাতে হবে। তো তার জন্য 50 জন যদি কমেন্ট করো তাহলেই কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাবে কাট অফ রিলেটেড, একদম কমপ্লিট একটা ভিডিও, যেটা জিডিএস 2024-এর কাট অফ। ঠিক আছে, কেমন যেতে পারে, যেহেতু কোনো রিটেন নেই, কোনো ইন্টারভিউ নেই, তো সেক্ষেত্রে পার্সেন্টেজ অফ মার্কস, তো এই রিলেটেড একদম কমপ্লিট একটা ভিডিও তোমরা পাবে। তার জন্য 50 জন যদি কমেন্ট করে তাহলেই কিন্তু এই ভিডিওটা আমি আনবো। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।